আজকে আমরা ক্লাস 9 এর কার্য সম্পর্কে আলোচনা করব। কার্য হচ্ছে ক্লাস 9 এর 5 নম্বর চ্যাপ্টার। দেখো কার্য কি? কার্য হচ্ছে, ধরো এখানে একটা বস্তু রয়েছে, এই বস্তুর উপর আমি এফ বল প্রয়োগ করছি। এই বল প্রয়োগ করার ফল এই বস্তু এই পজিশনে এসছে বা এই অবস্থানে এসছে। এই যে মাঝখানের এই যে দূরত্ব, এটাকে যদি আমি ডি ধরি আর যদি কার্য ডাব্লিউ হয়, তাহলে কার্য ডাব্লিউ সমান সমান এফ যেটা হচ্ছে বল আর ডি যেটা হচ্ছে সরণ, এদের গুণফল। তাহলে কার্য হচ্ছে বল এবং সরণের গুণফলকে কার্য বলবো। এখন দেখো কার্য কি জাতীয় রাশি? কার্য হচ্ছে স্কেলার রাশি। কিন্তু দেখো কার্য যে দুটো রাশি দিয়ে তৈরি হচ্ছে সেই দুটো রাশি কিন্তু ভেক্টর রাশি, অর্থাৎ বল এবং সরণ এই দুটো রাশি কিন্তু ভেক্টর। তাহলে কার্য এমন একটা উদাহরণ যেটা হচ্ছে দুটো ভেক্টর রাশির গুণফল একটা স্কেলার রাশি। এখন ভেক্টর রাশি স্কেলার রাশি কাকে বলে সেই সম্পর্কে একটু বলি। স্কেলার রাশি হচ্ছে মান আছে কিন্তু দিক নেই, আর ভেক্টর রাশি মান এবং দিক দুটোই থাকবে। এবার আমরা কার্যের ইউনিট নিয়ে একটু আলোচনা করি। দেখো কার্যের সিজিএস এবং এসআই ইউনিট রয়েছে। কার্যের সিজিএস ইউনিট হচ্ছে আর্ক আর এসআই ইউনিট হচ্ছে জুল। তাহলে কার্যের সিজিএস একক হচ্ছে আর্ক, এসআই একক হচ্ছে। এবার দেখো জুল এবং আর্গের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেটা দেখি। 1 জুল সমান সমান 1 নিউটন ইন্টু 1 মিটার। তাহলে 1 নিউটন সমান সমান আবার 10⁵ ডাইন, আর 1 মিটার সমান সমান 100 সেমি। দেখো 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন, এটা একটা সম্পর্ক নিউটন এবং ডাইনের মধ্যে। এবার 10⁵ ইন্টু 100কে যদি আমি ভাঙি তাহলে 10² সূচকের নিয়ম অনুযায়ী কি হয় 10⁷। তাহলে 1 জুল সমান সমান 10⁷ আর্ক। এটা হচ্ছে আর্ক এবং জুলের মধ্যে সম্পর্ক। এবার আমরা দেখবো কার্যের মাত্রা কি। কার্যের মাত্রা দেখো, কার্য সমান সমান কি বলেছি আমি, বল এবং সরণের গুণফল। তাহলে কার্যের মাত্রার ক্ষেত্রে কি আসবে? বলের মাত্রা এবং সরণের মাত্রা। বলের মাত্রা কি আছে? বলের মাত্রা হচ্ছে ml (10⁻²) আর সরণের মাত্রা কি আছে? সরণের মাত্রা হচ্ছে l। তাহলে ml (10⁻²) এটা হচ্ছে কার্যের মাত্রা। আচ্ছা, কার্যের আরেকটা রূপ রয়েছে, গাণিতিক রূপ। সেটা যদি আমি দেখি যে এখানে বল ও সরণ এই দুইজনের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে কার্যের গাণিতিক রূপ আসবে ডব্লিউ সমান সমান এফ ডি কস থিটা। এই থিটা হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। দেখো কার্যহীন বল সম্পর্কে একটু বলে দিই। যদি কোনো ব্যক্তি সুটকেস হাতে সে লিফটে অথবা হেঁটে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো সেক্ষেত্রে প্রযুক্ত বল এবং সরণের অভিমুখের সঙ্গে 90° কোণ করে থাকবে, অর্থাৎ লম্ব হবে। সেক্ষেত্রে বস্তু কার্য কি করবে? ডাব্লিউ সমান সমান এফ ইন্টু ডি কস থিটার মান হয়ে যাবে তখন 90। এই যে কস 90° এর মান কিন্তু 0। কস 90° এর মান হচ্ছে 0। তাহলে দেখো এই টোটাল ইউনিটটা হয়ে যাচ্ছে 0, এফ ইন্টু ডি ইন্টু 0। তাহলে টোটাল কি হচ্ছে? ডাব্লিউ সমান সমান 0। এটা কিন্তু কার্যহীন বল। তাহলে লম্বভাবে বল এবং সরণের অভিমুখে কোণ যদি 90° অর্থাৎ লম্বভাবে থাকে, সেক্ষেত্রে কিন্তু কার্যহীন বল হবে। এবার দেখো বলের পক্ষে কার্য এবং বলের বিপক্ষে কার্য কি বলেছে। বলের পক্ষে কার্য, ধরো একটা বস্তু এদিকে বল প্রয়োগ করা হচ্ছে, বস্তু এদিকে যাচ্ছে, বল এদিকেই প্রয়োগ করা হচ্ছে, অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করা হবে বস্তু সরণ যদি সেদিকেই হয়, সেটা হচ্ছে ধনাত্মক কার্য। এই বলের পক্ষে কার্য যেটা, সেটাকে আবার অনেক সময় বলা হয় ধনাত্মক কার্য। ঋণাত্মক কার্য কি? দেখো ঋণাত্মক কার্য হচ্ছে যেদিকে আমি বল প্রয়োগ করব, যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে যদি সরণ তার উল্টো দিকে হয়, সেটা কিন্তু ঋণাত্মক কার্য ধরা হবে। যেমন অভিকর্ষ বল, কোনো বস্তুকে যদি আমি উপরের দিকে তুলি, তাহলে আমরা জানি অভিকর্ষ বল সবসময় নিচের দিকে ক্রিয়া করে। তাহলে যদি কোনো বস্তুকে আমি উপরের দিকে তুলি, সেক্ষেত্রে কিন্তু সেই বস্তুটি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে। এটাকে কিন্তু একটা বলা যেতে পারে ঋণাত্মক কার্যের একটা উদাহরণ। আচ্ছা, কার্য থেকে অনেক সময় অঙ্ক দেয়। এখানে একটা অঙ্ক দিয়েছে, দেখো 20 কেজি ভরের কোনো বস্তুকে 5 মিটার উপরে তোলা হলে কৃতকার্য কত হবে? আমরা কিন্তু কৃতকার্যের ফর্মুলা কি জানি? ডাব্লিউ সমান সমান এফ ইন্টু ডি। ডাব্লিউ হচ্ছে কৃতকার্য, এফ হচ্ছে বল এবং ডি হচ্ছে সরণ। তাহলে এখানে ভর রয়েছে 20 কেজি। দেখো
এম সমান সমান 20 কেজি দেওয়া আছে, আর জি এর মান, অভিকর্ষ ত্বরণের মান কিন্তু 9.8 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে এসআই একক। তাহলে আমরা একটা সমীকরণ জানি, এফ সমান সমান এম জি। তাহলে এম এর মান কত? 20, আর জি এর মান 9.8। আচ্ছা, আর দেওয়া আছে কত মিটার উপরে তোলা হবে সরণ, ডি এর মান হচ্ছে 5। তাহলে এখানে যদি আমি মান বসিয়ে দিই, 20 ইন্টু 9.8 ইন্টু 5, এটাকে যদি আমি সমাধান করি তাহলে দেখো আসবে 980। যেহেতু এটা হচ্ছে এসআই একক, কার্যের এসআই একক হচ্ছে জুল।